বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 3.1 বীজগাণিতিক রাশিমালা অধ্যায়ের কিছু অঙ্ক সমাধান করাবো। 3 থেকে 7 পর্যন্ত যে কয়টা অঙ্ক আছে এই কয়টা অঙ্ক সমাধান করাবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। তাহলে চলো শুরুতেই দেখি, একটা প্রশ্ন দেওয়া আছে। a মাইনাস বি সমান সমান যদি 4 হয় বা 4 হয় এবং এ বি সমান সমান যদি 60 হয়, তাহলে a প্লাস বির মান কত? এখানে a মাইনাস বির মান কত? a4 প্লাস b4 বাই 332 দেখাইতে হবে। সো এই টাইপের অঙ্ক যদি তুমি সলিউশন করতে চাও, তোমাকে আগে কিন্তু সূত্র সম্পর্কে ধারণা জানতে হবে। বীজগণিত অঙ্ক পানির মতো সোজা, একদমই পানির মতো সোজা, তুমি যদি সূত্রগুলো মাথায় রাখতে পারো। দেখো, আমি এখানে কিছু সূত্র লিখে রেখেছি, যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, অথবা আরেকটা সূত্র আছে যে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। বর্গের একটা সূত্র আছে যে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার, অথবা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। যখন আমরা মান নির্ণয় করব, a মাইনাস বি হোল স্কয়ার এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার যদি মান নির্ণয় করতে যাই, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। যদিও আরো অনেক সূত্র আছে, আমাদের আজকে এই কয়টা অঙ্ক করতে হয়তো এই সূত্রগুলোই কভার করবে। তাহলে চলো শুরুতে 3 নাম্বার প্রশ্নটা সমাধান করা যাক। দেখো, 3 নম্বরে বলা আছে কি, দেওয়া আছে কি, দেওয়া আছে a মাইনাস বি সমান সমান 4। a মাইনাস বি সমান সমান যদি 4 হয়, তোমাকে দেখাইতে হবে, ও a b এর মানও আবার দেওয়া আছে, যে a b সমান সমান দেওয়া আছে 60 বা 60। তাহলে a প্লাস b এর মান কত? এবার তুমি খেয়াল করে দেখো তো, এই সূত্রটার সাহায্যে কি আমি অঙ্ক করতে পারি না, যে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab? কারণ এখানে আমার a b এর মান দেয়া আছে, a মাইনাস b এরও মান দেয়া আছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি, এখানে লিখবো কি, আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার সমান সমান আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এবার খেয়াল করে দেখো, a মাইনাস বি এর মান কিন্তু দেওয়া আছে কত? 4। তাহলে a মাইনাস বি এর মান 4, 4a হোল স্কয়ার প্লাস 4 ইনটু a b এর মান কত? a b এর মান কিন্তু 60। সো বসায় দাও। এবার খেয়াল করো, 4 4 কত হয়? 16, 4 6 24, মানে 240। এই 16 আর 240 যদি আমি যোগ করি, তাহলে আমার মান আসে 256। তাহলে আমরা লিখতে পারি যে, বা a প্লাস বি হোল স্কয়ার সমান সমান 200 যদি 56 হয়, তাহলে a মাইনাস বি সমান সমান কি হবে? a প্লাস বি সমান সমান কি হবে? এই পাশে যদি স্কয়ার থাকে, সমানের এক পাশে যদি স্কয়ার থাকে, তাহলে অন্য পাশে গেলে সেটা বর্গমূল হয়ে যায়। তার মানে 256 এর উপর কি হবে? 256 এর উপরে বর্গমূল হবে। এবার 256 কে যদি বর্গমূল করে ফেলি, তাহলে কত হয়? 256। 256 কে বর্গমূল করলে মান আসে হলো 16। তাহলে এটা সমান সমান 16, এটাই আমার অ্যান্সার। তাহলে a প্লাস বি এর মান দাঁড়ালো কত? a প্লাস বি সমান সমান হচ্ছে 16। আশা করি বুঝতে পেরেছো। দেখো, এর পরের যে অঙ্কটা আছে, যদি এই অঙ্কের সলিউশনে যাই, তাহলে কি দেওয়া আছে সেটা আগে আমি লিখে নিব। দেখো, দেওয়া আছে a প্লাস বি এর মান সমান সমান 9m। তাহলে a প্লাস বি এর মান দেয়া আছে আমার 9m, a b এর মান দেয়া আছে কত? 18m স্কয়ার। তাহলে a মাইনাস b এর মান নির্ণয় করতে হবে। এবার খেয়াল করে দেখো, a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান কি জানি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। a প্লাস বি এর মান আমার দেয়া আছে, a b এর মানও দেয়া আছে। তাহলে আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। ওকে, a প্লাস বি এর মান দেয়া আছে কত? 9m। সো 9m এর উপর কি হবে? স্কয়ার মাইনাস 4 ইনটু a b এর মান, দেখো সরি, a মাইনাস বি হোল স্কয়ার, ঠিক আছে, a b এর মান কত? 18। a b এর মান হচ্ছে 18m স্কয়ার।
এবার 9 এর পুরো স্কয়ার মানে কত? 9 নং 81 এম স্কয়ার মাইনাস 4 18 কত হয়? 4 18 72 72 এম স্কয়ার। দেখো 81 থেকে যদি 72 বিয়োগ করি তাহলে কিন্তু মান আসে 9m স্কয়ার। ওকে, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান আসলো কত আমার? 9m স্কয়ার। তাহলে আমার তো মান বের করতে হবে কার? a মাইনাস b এর মান। সুতরাং a মাইনাস বি হবে কি? এই স্কয়ারটা এই পাশে গেলে বর্গমূল হবে 9m স্কয়ার। 9 এর উপর যদি বর্গমূল করি তাহলে 3, আর m স্কয়ার কাটা গেলে শুধু কি থাকে? m। এটাই আমার অ্যান্সার। দেখো এর পরে কি বলা আছে যে x মাইনাস ওয়ান বাই এক্স, আমরা লিখবো x মাইনাস ওয়ান বাই এক্স, কিন্তু মুখে উচ্চারণ করবো কি? a মাইনাস বি। সো a মাইনাস বির মান দেওয়া আছে হচ্ছে 4। যদি হয় তাহলে প্রমাণ করতে হবে a টু দি পাওয়ার 4 মানে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান সমান 322। এটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। চলো তাহলে পরের অঙ্কটা সলিউশন করা যাক। দেখো কি কি দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে হলো x মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান 4। এখন এখান থেকে তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে এটা সমান সমান কত হবে? 322। এবার এই মানটাকে যদি আমি বর্গমূল করি, যে উভয় পাশে আমি কি করব? স্কয়ার করব। তাহলে x মাইনাস ওয়ান বাই এক্স এর উপর কি স্কয়ার, এই পাশে কি হবে? 4 এর উপর স্কয়ার। এখন খেয়াল করো a মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়ে গেছে। a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান কি জানি? স্কয়ার মাইনাস 2a বি বলতে কত? 1 বাই এক্স হচ্ছে আমার বি। প্রথমটা a, দ্বিতীয়টা হচ্ছে বি। সো এক্স স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। বি বলতে 1 বাই এক্স, এর উপর কি হবে? স্কয়ার। আর এই 4 এর উপর স্কয়ার করলে কত হয়? 16। ওকে, এবার দেখো এই x আর এই x কাটা যায়, কারণ এই x এর নিচে কিছু নাই মানে কি? মনে মনে আসলে কি আছে? সেখানে 1 আছে। সো এটা উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা, কেটে যায়। এখানে থাকলো কি তাহলে? শুধু দেখো তো, এখানে থাকলো হচ্ছে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার সমান সমান এই 16, আর এই 2 এই পাশে গেলে কত হবে? সমান হবে কত? 18। এটা সমান সমান হবে 18। ওকে, কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে কি? a টু দি পাওয়ার 4 মানে x টু দি পাওয়ার 4। তাহলে এরপর কি করব? আবার বর্গমূল করব। তাহলে আমি যদি আবার বর্গমূল করে ফেলি, যে এইটার উপর যদি বর্গমূল করি তাহলে এখানে কি হবে? বর্গমূল হবে। এবার খেয়াল করে দেখো a প্লাস বি হোল স্কয়ার সমান সমান কি জানি? a স্কয়ার। a বলতে আমার x স্কয়ার প্লাস 2, a বলতে x স্কয়ার, b বলতে 1 বাই x স্কয়ার প্লাস b স্কয়ার। 18 এর উপরে স্কয়ার করলে কত হবে? 18 এর উপরে যদি আমি স্কয়ার করি তাহলে আমার মান আসে কত? 324। ওকে, এবার দেখো এই এক্স স্কয়ার আর এই এক্স স্কয়ার কি কাটা যায়? তাহলে এখানে কি থাকলো? গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে 2 দ্বিগুণে কত হবে আসলে? 4। বিষয়টা কিন্তু এরকম যে এক্স স্কয়ার ইন্টু এক্স স্কয়ার, তাহলে দুইটা এক্স মিলে একটা এক্স হয়, আর পাওয়ার গুলো কি হবে? যোগ। দিয়ে যোগ করলে কত হয়? 4। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে দেখো শুধু 2 থাকে, এই 2টাকে যদি এই পাশে পার করে দিই, শুধু এখানে কি থাকে? 1 বাই এক্স টু দি পাওয়ার 4 সমান সমান কত? 324। আর এই দুইটাকে এই পাশে পার করলে মান আসে কত? 322। তাহলে দেখো আমি কিন্তু প্রমাণ করে ফেলছি যে এইটুকুর মান কত আমার? 322। অর্থাৎ এই যে এক্স টু দি পাওয়ার 4 x to the power 4 plus 1 by x to the power 4 সমান সমান 322। এটা কিন্তু আমি প্রুফ করে ফেলছি। কি লিখবো? প্রুফ। আশা করি অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। দেখো এর পরের যে অঙ্কটা আছে সেখানে কি দেওয়া আছে? 2x প্লাস 2 বাই এক্স সমান সমান যদি 3 হয় তাহলে তোমাকে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ারের মান কত সেটা তোমাকে বের করতে হবে। সো এইটা করতে হলে দেখো মান বের দেওয়া আছে 2x প্লাস 2 বাই এক্স, কিন্তু এখানে আছে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার। তাহলে এই দুইটা জায়গা থেকে কিছু একটা করতে হবে যখন আমার সূত্রে পড়ে। কি করতে হবে? দেখো দেওয়া আছে কি? দেওয়া আছে 2x
প্লাস 2/x, এইটা সমান সমান হচ্ছে 3। এবার খেয়াল করো, এখানে থেকে যদি 2 কমন নিই, তাহলে 2 যদি কমন নিই তাহলে কি দাঁড়ায়? এখান থেকে 2 কমন নিলে এখান থেকে x, এখানে থাকে 1, এখান থেকে কি x সমান সমান 3, বা x প্লাস 1/x সমান সমান 3/2। দেখো এবার কিন্তু আমার অঙ্ক হয়ে গেছে। এখানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান বের করতে বলছে, আমি কিন্তু a প্লাস b এর মান কিন্তু পেয়ে গেছি। এবার তুমি এখানে বর্গ করতে পারো অথবা সরাসরি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র বসাতে পারো। তাহলে আমি যদি লিখি যে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, তার মানে কি এটা আসলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের তিনটা সূত্র আছে, এখন তুমি এখানে কোনটা সূত্র দিবা? দেখো প্লাস এর মান দেয়া আছে, a প্লাস b এর মান দেয়া আছে, সো সূত্র যাবে কি প্রথমটা, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখানে সূত্র দেব কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি হবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, এবার খেয়াল করে দেখো তো a প্লাস b এর মান কত? a প্লাস b এর মান হচ্ছে 3/2। তাহলে 3/2 এর উপরে কি হবে? স্কয়ার মাইনাস এটা কাটা গেলে শুধু কি থাকে 2। এবার দেখো 3 এর পুরো স্কয়ার মানে কত? 9। 2 এর পুরো স্কয়ার হলো 4 মাইনাস 2। এখানে আমি কি করব? 4 লসাগু করতে পারি। যদি 4 লসাগু করি তাহলে যা হয় যে 9 মাইনাস 4 দ্বিগুণে 8, তার মানে মান আসলো কি 1/4। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত আসলো আমার? 1/4। এটাই কিন্তু আমার অ্যান্সার। কি অনেক সহজ লাগতেছে না? দেখো এরকম ভিডিও যদি তুমি পেতে চাও তাহলে আমার ফেসবুক পেজ এবং একটা ইউটিউব চ্যানেল আছে অনলাইন শিক্ষা, অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের অঙ্কের ধারাবাহিকভাবে এরকম সলিউশন আসতে থাকবে, ইনশাল্লাহ তুমি উপকৃত হবে। চলো তাহলে পরের অঙ্কটার সলিউশন করা যাক। দেখো লাস্টের একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা কি আছে? এই অঙ্কে a প্লাস b এর মান দেয়া আছে 2, যদি হয় তাহলে আমাকে দেখাইতে হবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a4 প্লাস b4, মানে 1/a স্কয়ার a4 প্লাস 1/a4, এটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে দেখো আমি যদি লেফট হ্যান্ড সাইড ধরি তাহলে কি হবে? লেফট হ্যান্ড সাইড যদি ধরে নিই তাহলে এখানে কি আছে? a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। দেখো a প্লাস 1/a এর মান দেয়া আছে 2, তাহলে এখানে সূত্র দিলে কি হবে? এখানে তুমি সূত্র দিয়ে দিই যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান আমরা কি জানি? আমরা জানি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, a প্লাস b এর মান কত? a প্লাস b এর মান 2, এর উপর কি হবে? স্কয়ার। এটা যদি কাটা যায় শুধু কি থাকে? 2। তাহলে 2 এর উপর স্কয়ার মানে 4, 4 থেকে 2 বাদ গেলে কত থাকে? 2। ওকে, লেফট হ্যান্ড সাইডের যে মানটা আসলো সেই মানটা কত আসলো? 2। এবার দেখি যে রাইট হ্যান্ড সাইডে কি আছে। দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে? a4 প্লাস 1/a4। আমরা যদি এটাকে ভেঙে লিখি তাহলে কি দাঁড়াবে? এটাকে যদি ভেঙে লিখি তাহলে দাঁড়াবে হচ্ছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার দিয়ে তারপর স্কয়ার করতে পারি, কারণ 2 দ্বিগুণে 4, 2 দ্বিগুণে 4। মাঝখান থেকে আমার সূত্র বললো কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি জানি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো a বলতে কি ব্র্যাকেটের ভিতর যেটুকু আছে সম্পূর্ণ a, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো a স্কয়ার যদি কাটা যায় তাহলে এখানে কি থাকে? এখানে থাকে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এর উপর কি হবে? স্কয়ার মাইনাস 2। ওকে, আমার এখন পর্যন্ত কিন্তু অঙ্ক শেষ হয় নাই। এবার দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ারে কিন্তু সূত্র পড়ে, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার আরো একটা সূত্র পড়ে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি? আমার তো মান দেয়া আছে প্লাসে, তাহলে সূত্র যাবে কিন্তু প্লাসে। তাহলে কি হবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এইটুকু কাজ করলাম কিসের? এই ব্র্যাকেটের ভিতরে। সো ব্র্যাকেটের বাইরে কিন্তু একটা স্কয়ার আছে, সেই স্কয়ারটা দিব এবং স্কয়ারের পরে কি আছে? মাইনাস 2। এবার দেখো এটা কাটা যায়, আমি যদি মান বসাই তাহলে কি হবে? a প্লাস 1/a এর মান হচ্ছে 2, 2 এর উপরে স্কয়ার মাইনাস 2, এর উপরে স্কয়ার মাইনাস 2। তাহলে যা দাঁড়ালো কত? 2 দ্বিগুণে 4, 4 থেকে 2 বাদ দিলে কি থাকে? 2। এই 2 এর উপরে কি হবে? স্কয়ার মাইনাস 2।
এই 4 থেকে 2 বাদ দিলে 2। তাহলে দেখো তো আমার প্রমাণ কিন্তু হয়ে গেছে যে লেফট হ্যান্ড সাইডেও 2, রাইট হ্যান্ড সাইডেও কি আছে বলতো 2। তাহলে বলতেই পারি যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটাই আমার প্রমাণ, প্রুফ। আশা করি অনুশীলনী 3.1 এর এই যে আমি 5টা অঙ্ক করালাম খুব সুন্দর করে তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই ধরনের ভিডিও যদি তোমরা আরো পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।